হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সামনে হেয়ার টিপস নিয়ে চলে এসেছি, যেটা আমি আমার চুলে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি ও দ্রুত পরিমাণে চুল বাড়িয়েছি। তো কিভাবে বাড়িয়েছি বা কী করলাম আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দৈনন্দিন জীবনে আমরা না চুলের প্রতি কোনো যত্নই নিতে পারি না, বা আমরা স্টাইলিংয়ের চক্করে চুলে অয়েলিংই করি না, চুলকে ঠিক মতন রাখতেই পারি না, সেই জন্য বেশি আমাদের চুলটা পড়ে। তো কি করলে আপনাদের চুল খুব তাড়াতাড়ি দ্রুত পরিমাণে বাড়তে পারে সেই টিপসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমি নিজেই অ্যাপ্লাই করে বুঝেছি। তো সবার প্রথমে আমি চুলে অয়েলিং করে নেব। আমি চুলে রাত্রিবেলা অয়েলিং করে সকালবেলা কিন্তু হেয়ার ওয়াশ করে নিই ঠান্ডা জল দিয়ে। আমি তেল নিয়ে নিয়েছি, তেলে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলে প্রচুর পরিমাণে রিগ্রোথ করতে সাহায্য করে। এইটা আমি কিন্তু ডেইলি সব সময় যখনই আমি চুলে অ্যাপ্লাই করি তেলটা, তখনই আমি ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাপ্লাই করি। তো এখন ভালো মতন সব আমি গোড়ায় আরও লাগিয়ে নিচ্ছি স্ক্যাল্পে। আমি আগে চুলে না তেল লাগানো পছন্দ করতাম না। চুলে তেল লাগানোর পরে একটা চিপকু চিপকু টাইপের হয়ে যেত না, তারপর বুঝতে পারলাম আমি চুলে অয়েল না লাগিয়ে আমার চুলটা কতটা পরিমাণে ক্ষতি করেছি। ড্রাই হয়ে গেছিলো, পুরো উস্কো খুস্কো হয়ে গেছিলো। তারপর যবে থেকে আমি হেয়ার অয়েলিং করা স্টার্ট করেছি, আমার চুল প্রচুর পরিমাণে নরম হয়েছে, সফট হয়েছে, আর সিল্কিনেস ভাবটা অটোমেটিক চলে এসছে। সেই জন্য আমাদের চুলে হেয়ার অয়েলিংটা মাস্ট আমাদেরকে করতেই হবে। হেয়ার অয়েলিং করার পরে আমি এবার করে নিচ্ছি হেয়ার ম্যাসাজ। এটা কিন্তু আমি রেগুলারই করি। হেয়ারে আমরা যত ম্যাসাজ করব তত আমাদের রক্ত চলাচল কিন্তু স্ক্যাল্পে বাড়বে। আমাদের মাথায় কিন্তু অনেক পরিমাণে স্ট্রেস থাকে, হেডেক থাকে, এতেও কিন্তু চুল পড়ে আমাদের বেশি পরিমাণে। স্ক্যাল্পে এইভাবে আমরা ম্যাসাজ করলে হালকা হাতে অনেকটা পরিমাণে স্বস্তিও হয়, আর স্ক্যাল্পে রক্ত চলাচলও বাড়ে, আর চুল পড়া কিন্তু অনেকটা পরিমাণে কমেও যায়। আমি যেসব টিপসগুলো আপনাদেরকে বলছি বা দেখাচ্ছি, আমি কিন্তু সেইগুলোই ফলো করি, বা আমি সেগুলো নিজে থেকেই করি। সেই জন্য আমি নিজের রেজাল্টটা ভালো পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর প্রতিদিন যদি আমরা এভাবে বেডে চুলটাকে ছেড়ে ঘুমাই, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের 1 ইঞ্চি করে প্রতিদিন চুল বাড়বেই। তারপর কিন্তু আমি মাথায় চিরুনি করে নিই। আমি কিন্তু প্রতিদিন 3-4 বার মাথায় চিরুনি করি। মাথায় যতবার চিরুনি করি ততবারই আমাদের স্ক্যাল্পে কিন্তু রক্ত চলাচল অটোমেটিক হতে থাকে। অনেকেই আছেন 3-4 দিন ধরে মাথায় চিরুনি না করে 3-4 দিন পরে যখন চিরুনি করেন তখন আপনাদের হাতে অর্ধেক চুল উঠে চলে আসে, আর চুল বেশি পরিমাণে পড়তে পারে। আমরা যে চিরুনি দিয়ে মাথায় কম করি সেই চিরুনি পরিষ্কার থাকতে হবে, আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে হবে, হেয়ার ওয়াশ করতে হবে সপ্তাহে 2-3 দিন, হেয়ার অয়েলিং করতে হবে টাইম টু টাইম। তারপরে গিয়ে আমাদের চুল স্বাস্থ্যবান হবে বা চুল পড়া কমবে। আমরা যদি এইসব জিনিসগুলো লক্ষ্য না করি তাহলে চুল পড়তেই থাকবে। অনেকেরই আছে মাঝখানের শীতে ফাঁকা হয়ে গেছে বা অনেকটা গ্যাপ হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। আগে সবসময় কিন্তু মাঝখান থেকেই শীতেটা করতাম, কিন্তু তারপর ভাবলাম না, সবসময় মাঝখান থেকে শীতে করতে করতে শীতেটা ফাঁকা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বাম দিক থেকে বা ডান দিক থেকে পার্টিশন করে নিয়ে তারপরে গিয়ে মাথায় শীতে করি। তারপর আমি প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে মাথায় চিরুনি করে বেনুনি করেই ঘুমাই। বেনুনিটা বেশি টাইট করে না, লুজ করেই বেনুনি করি। বেনুনি করলে খুবই ভালো। আর চুল খোলা রেখে যদি আমরা ঘুমাই, বালিশের সঙ্গে ঘষে চুলে স্প্লিট হেডস দেখা দিতে পারে, আর চুল আমাদের রাফ হয়ে যায়। আমার টিপসগুলি যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ ফলো করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা।